হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজ আমরা আবার একটি ওয়ার্ড গেম শুরু করতে যাচ্ছি। আজকের টপিক ব্রেইনস্টর্মিং ওয়ার্ড গেম। কারণ এই ওয়ার্ড গেমটি দেখা এবং শোনার পর অবশ্যই তোমাদের ব্রেন অনেক চাঙ্গা হতে পারে এবং তোমরা নতুন উদ্দীপনায় ভোকাবুলারি বা শব্দ শেখা শুরু করতে পারো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং শব্দভান্ডার কিভাবে মজবুত করবে তা জেনে নাও। এবারে প্রশ্ন হলো, ব্রেইনস্টর্ম কি? আমরা তো জানি স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঝঞ্ঝাট, খারাপ ওয়েদার, যেখানে থান্ডার, লাইটনিং থাকে। না না, ব্রেনে এই সমস্ত কিছু হবে না। তবে ব্রেইনের নিউরাল সিস্টেমের কানেকশন অনেক স্ট্রং হতে পারে। তাহলে ব্রেইনস্টর্মিং কি? Brainstorming is a problem-solving method that involves creative and innovative ideas to solve some particular problems through a group discussion. It is a technique where all people deeply think about something at the same time with their diversified knowledge in order to solve those problems. এটিকে যদি বাংলায় ভালো করে বলা হয় তাহলে বলা হবে ব্রেইনস্টর্মিং হলো একটি সমস্যা সমাধান পদ্ধতি যা একটি গ্রুপ আলোচনার মাধ্যমে কিছু নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সৃজনশীল এবং উদ্ভাবনী ধারণার দ্বারা করা হয়। এটি এমন একটি কৌশল যেখানে সমস্ত মানুষ সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের বৈচিত্র্যময় জ্ঞানের সাথে একই সময়ে কিছু সম্পর্কে গভীরভাবে চিন্তা করে। অর্থাৎ অনেকজন মিলে একটি গ্রুপ যখন একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করবে। যখন অনেকজন থাকে, সবাই মিলে যদি কাজ করা হয়, সবার চিন্তা, সবার ধারণাগুলো যদি একসাথে করা যায়, তাহলে সেই সমস্যা ইজিলি সমাধান করা সম্ভব হয়। এবারে প্রশ্ন জাগতে পারে, এ তো ওয়ার্ড গেম, তাতে আবার ব্রেইনস্টর্মিং কি করে হয়? কিছু ওয়ার্ড গেম আছে যা সমাধানের জন্য গ্রুপে খেলা প্রয়োজন হয়ে পড়ে, তাই এদের ব্রেইনস্টর্মিং ওয়ার্ড গেম বলা যেতে পারে। ওয়ার্ড গেম সলভ করার জন্য যদি আমরা গ্রুপ বা দলগত আলোচনা এবং চিন্তা ভাবনার মাধ্যমে শব্দগুলো খুঁজে পাই, তাহলে সেগুলো দীর্ঘ সময়ের জন্য আমাদের মনে রাখা সহজ হয়। অর্থাৎ আমরা যখন একা সলভ করতে পারছি না, একা উৎসাহ পাচ্ছি না, তখন আমাদের ব্রেন চাইবে যেন আমরা আমাদের ক্লাসমেট বা ফ্রেন্ডদের সাথে একসাথে মিলে খেলি এবং নতুনভাবে চিন্তা করি। যদি ব্রেন এমন চিন্তা করে, তবেই এটিকে ব্রেইনস্টর্মিং বলা যেতে পারে। এবারে দেখো একটি ওয়ার্ড গেমকে কিভাবে ব্রেইনস্টর্মিং করা যেতে পারে। স্টার্ট মেকিং এ নিউ ওয়ার্ড ফর্ম এ গিভেন ওয়ার্ডস এন মোস্ট লেটার। প্রথমে আমরা একটি শব্দ নেব বা ওয়ার্ড নেব, এরপর সেই শব্দের শেষ অক্ষরটি বা শেষ লেটারটি দিয়ে একটি নতুন শব্দ তৈরি করব। আবার সেই শব্দের শেষ লেটার বা অক্ষরটি দিয়ে একটি নতুন শব্দ তৈরি করব এবং এভাবে আমরা চালিয়ে যাব। এই গেমটি অনেকটা অন্তাক্ষরীর মতো, তবে এটি ব্রেইনস্টর্মিং করতে এতে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। এবারে যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে তার প্রথমটি হচ্ছে, ওয়ান লেটার মাস্ট বি ইউজড অনলি ওয়ান্স টু মেক এ নিউ ওয়ার্ড। একটি নতুন শব্দ তৈরি করতে একটি অক্ষর বা একটি লেটার শুধুমাত্র একবার ব্যবহার করতে হবে। অর্থাৎ ওয়ার্ডের শেষে যে লেটার থাকবে তা দিয়ে মাত্র একটি ওয়ার্ড তৈরি করব। সেই লেটারটি আর দ্বিতীয়বার ব্যবহার করব না। দ্বিতীয়বার সেই লেটারটি দিয়ে আর শব্দ শুরু করব না, আর ওয়ার্ড তৈরি করব না। পরের কন্ডিশনটি দেখো, দ্য নিউ ওয়ার্ডস মাস্ট বি ইন এ স্পেসিফিক পার্টস অফ স্পিচ। নতুন শব্দগুলো অবশ্যই একটি নির্দিষ্ট পার্টস অফ স্পিচে থাকবে। অর্থাৎ যদি আমরা নাউন তৈরি করি তাহলে সব ওয়ার্ডগুলোকেই নাউন করব। যদি আমরা ভার্ব তৈরি করি সব ওয়ার্ডগুলোকেই ভার্ব তৈরি করব। যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে সব ওয়ার্ডগুলোই আমরা অ্যাডজেক্টিভ করব। আমরা একটু সহজ জিনিস দিয়ে শুরু করছি। আমরা একটি নির্দিষ্ট ওয়ার্ড ঠিক করব যা থেকে আমরা অন্যান্য ওয়ার্ডগুলো বানাবো। এখানে আমি একটি ওয়ার্ড চুজ করলাম, যে ওয়ার্ডটি হচ্ছে ক্যাপ। এটি হচ্ছে নাউন, কারণ এখানে আমরা নাউন তৈরি করব। আমরা যেমন মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল বল খেলি, এবার আমরা খেলবো মিউজিক্যাল ক্যাপ। এই টুপি আমরা কতক্ষণ মাথায় রাখতে পারি। ক্যাপের শেষ হচ্ছে পি দিয়ে, তাই এখানে যে লেটারটি দিয়ে পরের ওয়ার্ডটি শুরু করব সেই ওয়ার্ডটি হবে পি দিয়ে। তাহলে পরের ওয়ার্ডটি আমি এখানে শুরু করছি, পেন। তো এটিও একটি নাউন। এবার দেখো, পেনের শেষ হচ্ছে এন দিয়ে, অর্থাৎ পরের যে ওয়ার্ডটি হবে সেটি হবে এন দিয়ে। তাহলে এখানে যে ওয়ার্ডটি আমি চুজ করব সেটি হচ্ছে নেইল। নেইল মানে হচ্ছে নখ। এখানে ওয়ার্ডটি এল দিয়ে শেষ হলো, তাই পরের ওয়ার্ডটি এল দিয়ে শুরু হবে, এল ফর লাইট। এবার দেখো টি দিয়ে শেষ হলো, টি দিয়ে শুরু করব, টি দিয়ে হবে টার, মানে হচ্ছে আলকাতরা বা পিচ। এরপর এরপর কি দিয়ে শুরু করব, আর দিয়ে শুরু করব, আর ফর রিব। রিব মানে হচ্ছে পাঁজর। বি দিয়ে শেষ হলো, বি দিয়ে শুরু করতে হবে পরের ওয়ার্ডটি, বি মানে হচ্ছে মৌমাছি। এখানে লক্ষ্য করো প্রতিটি ওয়ার্ডই নাউন এবং প্রতিটি ওয়ার্ড এমন করে শেষ করা হচ্ছে যাতে নতুন লেটার দিয়ে শেষ হয় এবং নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। এরপরের ওয়ার্ডটি দেখো, ই ফর এগ। এবার দেখো শেষ হচ্ছে জি দিয়ে, তাহলে শুরু করতে হবে জি দিয়ে। জি দিয়ে ওয়ার্ড হবে গ্যাস।
এবার শেষ হচ্ছে এস দিয়ে। এস ফর শাক, শাক মানে হচ্ছে স্তন্যপান। এরপরে শেষ হচ্ছে কে দিয়ে, তাহলে কে দিয়ে শুরু করতে হবে পরের ওয়ার্ড কি, মানে হচ্ছে চাবি। আমরা এই নিয়ম এবং এই সিকোয়েন্স মেনেই চলতে থাকবো। এবার দেখো কি শেষ হচ্ছে ওয়াই দিয়ে, তাহলে ওয়াই দিয়ে এখানে ওয়ার্ড হচ্ছে ইয়ার্ড, মানে হচ্ছে প্রাঙ্গণ বা উঠোন। এরপর দেখো শেষ হচ্ছে ডি দিয়ে, তাহলে শুরু করব ডি দিয়ে। ডি দিয়ে হচ্ছে ডিউ, ডিউ মানে হচ্ছে শিশির। এরপর শুরু করতে হবে ডাব্লিউ দিয়ে, তো ডাব্লিউ দিয়ে ওয়ার্ড হচ্ছে ওয়াচ, মানে ঘড়ি। এরপর শুরু করতে হবে এইচ দিয়ে, এইচ ফর হাফ, মানে অর্ধেক। এরপর দেখো এফ দিয়ে শুরু করতে হবে, এফ ফর ফিজ, মানে ছোট বুদবুদ বা ছোট বুদবুদের শব্দ। নেক্সট শুরু করতে হবে জেড দিয়ে, তো জেড ফর জিব্রা অর জেব্রা, দুটো উচ্চারণই হতে পারে। এরপর দেখো এ দিয়ে শেষ হচ্ছে, তাহলে পরের ওয়ার্ডটি হবে আর্ক, মানে বৃত্তের অংশ বা বৃত্তের পরিধির অংশ। এবার এটি সি দিয়ে শেষ হচ্ছে, তো সি দিয়ে শুরু হবে যে ওয়ার্ড কাম, মানে হচ্ছে শান্ত। এবার শুরু হবে পরের ওয়ার্ডটি এম দিয়ে, এম ফর মিউ, এটি হচ্ছে গ্রিক অক্ষর। এটি 12 নম্বর গ্রিক লেটার, আবার সায়েন্টিফিক সিম্বলও বটে। গ্রিক লেটার হচ্ছে টোটাল 24টি, 24টি লেটারই কিন্তু সায়েন্টিফিক সিম্বলের জন্য ইউজ করা হয়, যেমন আলফা বিটা গামা এমন করে। এবার পরের ওয়ার্ডটি দেখো ইউ দিয়ে শুরু হবে, ইউনি, মানে হচ্ছে এক বা এক বিশিষ্ট। এরপর হচ্ছে দেখো আই দিয়ে শুরু হবে, আই দিয়ে কি ওয়ার্ড ইরাক, এটি কিন্তু নাউন, অক্সফোর্ড ডিকশনারিতে রয়েছে। শেষ হচ্ছে কিউ দিয়ে, তাহলে কিউ দিয়ে ওয়ার্ড হবে কোয়াঙ্গো, এটি একটি ব্রিটিশ সংস্থা জনসাধারণের কাজের সাথে যুক্ত। এবার পরের ওয়ার্ডটি হবে ও দিয়ে, ও দিয়ে হচ্ছে অক্স, মানে হচ্ছে বলদ, যেমন বুল মানে হচ্ছে ষাঁড়, অক্স মানে হচ্ছে বলদ। এবার এক্স দিয়ে কি ওয়ার্ড হবে জেরক্স। এখানে 25টি ওয়ার্ড করা গেল, ম্যাক্সিমাম 26টি ওয়ার্ড করা যেত, কিন্তু কোনো ওয়ার্ডই ভি দিয়ে শেষ হয় না। সাধারণ ক্ষেত্রে কোনো ওয়ার্ডই ভি দিয়ে শেষ হয় না, তাই এখানে আরেকটি ওয়ার্ড করা গেল না। আশা রাখছি তোমাদের এই গেমটি খেলতে ভালো লাগবে, তোমাদের কাছে সহজ মনে হবে। এবার তোমরা যে কোনো ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করো, বন্ধুদের সাথে বসে করো, তাহলে দেখবে ভালো মনে থাকবে। এবার একটু কঠিনের দিকে যাচ্ছি। এবার যে ওয়ার্ডগুলো তৈরি করব সেগুলো হচ্ছে ভার্ব, এবং যে ওয়ার্ডকে নেব সেও ভার্বই হবে। এটি হচ্ছে মাদার ভার্ব, ক্যাচ মানে হচ্ছে ধরা। এবার সেন্টেন্স দিয়ে যদি বলি তাহলে দেখো ইউ ক্যাচ দ্য বল, তুমি বলটিকে ধরো। ভার্ব ভালো করে মনে রাখতে হলে অবশ্যই সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভালো করে মনে থাকবে। এই গেমটি আরও মজাদার হতে পারে যদি এর সাথে আরও একটি কন্ডিশন জুড়ে দেওয়া হয়। ভার্ব বা অ্যাডজেক্টিভ গঠন করার সময় সেন্টেন্স দিয়ে ওয়ার্ড মিনিং বুঝিয়ে দিতে হবে। এবার দেখো এখানে মাদার ভার্ব ছিল ক্যাচ, এবার এটি শেষ হচ্ছে এস দিয়ে। এবার এর ছেলেমেয়েরা সব কিন্তু ভার্বেই হবে। এবার দেখো এর ছেলেমেয়েদের এইচ দিয়ে হবে হিয়ার, মানে হচ্ছে শোনা। খুব একটি কমন সেন্টেন্স, আই হিয়ার থান্ডার। বাচ্চাদের একটি রাইম রয়েছে, আই হিয়ার থান্ডার ও ডোন্ট ইউ। এবার আমরা শুরু করব আর দিয়ে, কারণ ওয়ার্ডটি আর দিয়ে শেষ হয়েছিল। আর ফর রাইজ, মানে ওঠা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব আকাশে ওঠে। এরপরের ওয়ার্ডটি হবে ই দিয়ে, আর্ন, আয় করা। ইউ আর্ন মাচ মানি বিং এ বিজনেসম্যান, তুমি বিজনেসম্যান হওয়ার জন্য অনেক টাকা রোজগার করো। এরপরের ওয়ার্ডটি এন দিয়ে, এন ফর নেক, মানে গলা জড়ানো, আবার নাউন হতে পারে, তো এখানে এটি ভার্ব। টু পিপল আর নেকিং ফর এ ওয়াইল, দুজন মানুষ গলায় জড়িয়ে ধরছে কিছুক্ষণের জন্য। পরের ওয়ার্ডটি হবে কে দিয়ে, কিপ, মানে হচ্ছে রাখা। কিপ ইউর টিথ ক্লিন, তোমার দাঁত পরিষ্কার রাখো। এরপর পার্ট, বিভক্ত করা। উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স দেখো, দ্য অ্যাপেল ইজ পার্টেড ডাউন দ্য মিডল, অ্যাপেলটিকে মাঝখানে ভাগ করা হলো। এরপরের ভার্বটি হবে টি দিয়ে, টিম, মানে একসাথে করা। টিম আবার নাউনও হয়, তো এখানে এটি ভার্ব, একসাথে করা। একটি সেন্টেন্স দেখো, হি ইজ টিমড আপ উইথ দ্য গ্রুপ টু প্লে। এরপর হবে এম দিয়ে, ম্যান্ড, মানে সারানো। ম্যান্ড মাই বাইক প্লিজ, আমার বাইকটি সারিয়ে দাও না দয়া করে। এরপরের ওয়ার্ডটি হবে টি দিয়ে, ড্রিল, মানে ছিদ্র করা। ড্রিল এ হোল ইন দ্য ফটো ফ্রেম, ফটো ফ্রেমে একটি ছিদ্র করে দাও। এরপর হবে এল দিয়ে, লেভি, মানে হচ্ছে শুল্ক নেওয়া। একটি সেন্টেন্স দেখো, দিস ট্যাক্স ইজ লেভিড বাই দ্য মিউনিসিপ্যালিটি, পৌরসভা এই ট্যাক্সটি নেবে। এরপরের ওয়ার্ডটি দেখো ওয়াই দিয়ে, ইয়েলো, হলুদ হওয়া। এবার ইয়েলো মানে হলুদও হতে পারে, তখন নাউন, তো এখানে এটি ভার্ব। এবার একটি সেন্টেন্স দেখো, দ্য হোয়াইট ক্লথ হ্যাজ ইয়েলোড উইথ এজ,
সাদা কাপড়, বিশেষ করে সুতির সাদা কাপড় ঘরে অনেকদিন রেখে দেবে, দেখবে হলুদ হয়ে যেতে পারে, এখানে তার কথাই বলা হচ্ছে। এরপরের ওয়ার্ডটি হবে ডাব্লিউ দিয়ে, ওয়াগ মানে নাড়ানো। দ্য ডগ ওয়াক্স ইজ টেল ফ্রম সাইড টু সাইড। কুকুরটি তার লেজ নাড়াচ্ছে এপাশ ওপাশ করে। এরপরের ওয়ার্ডটি শুরু হবে জি দিয়ে, গ্র্যাব মানে আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরা। হি গ্র্যাবড মি উইথ হিজ টু আর্মস। এরপরের ওয়ার্ডটি দেখো বি দিয়ে শুরু হবে, বাফ মানে হচ্ছে কাপড় দিয়ে পলিশ করা। উদাহরণ হিসেবে শি ইজ বাফিং হার নেইলস। এরপর দেখো শুরু হবে এফ দিয়ে, ফরগো বিরত থাকা। আই হ্যাভ টু ফরগো লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যান্ড টেক এ ফাস্ট টুডে। আমায় আজ লাঞ্চ এবং ডিনার থেকে বিরত থাকতে হবে কারণ আমি আজকে উপোস করব। এরপর দেখো ওয়ার্ডটি হবে ও দিয়ে, অবসেস মানে হচ্ছে দুশ্চিন্তা করা। শি ইজ অবসেসড বাই হিজ ওভারওয়েট। এরপরের ওয়ার্ডটি হবে এস দিয়ে, স্কি মানে স্কি চালানো। স্কি হচ্ছে লম্বা কাঠের বা প্লাস্টিকের কিছু যার উপর ভর দিয়ে চলা হয়, বরফের উপর চলা হয়। তো স্কি হচ্ছে স্কি চালানো হতে পারে, এখানে স্কি চালানো হচ্ছে ভার্ব। হি ইজ লার্নিং টু স্কি, সে শিখছে কিভাবে স্কি চালাতে হয়। এরপরের ওয়ার্ডটি হবে আই দিয়ে, ইন্ডেক্স মানে হচ্ছে সূচিভুক্ত করা। অল কন্টেন্টস আর ইন্ডেক্সড বাই টাইটেল। সবশেষে এক্স দিয়ে, এক্স রে মানে হচ্ছে এক্স রে করা। দ্য রেডিওলজিস্ট এক্স রেড হিজ লেগ টু ফাইন্ড এ ফ্র্যাকচার। এখানে অনেক ওয়ার্ড কিন্তু নাউনেও রয়েছে, সেন্টেন্স থেকে বুঝতে পারছো যে এগুলো ভার্বেও হতে পারে। আবার আরেকটি জিনিস বলে রাখি, এখানে যে ওয়ার্ডগুলো আমি ধরেছি সেগুলো কিন্তু আমার সুবিধে মতো চুজ করেছি, তোমরা অন্য ওয়ার্ডও চুজ করতে পারো, তবে ওয়ার্ড চুজের উপর কন্টিনিউয়েশন করতে পারবে। এখানে আমরা যে ওয়ার্ড গেমটি খেলবো তাতে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব। এবার শুরু করছি একটি অ্যাডজেক্টিভ দিয়ে, কার্লি মানে হচ্ছে কোঁকড়ানো বা বাঁকানো। উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স দেখো, টিনা হ্যাজ কার্লি হেয়ার। এরপরের ওয়ার্ডটি হচ্ছে ওয়াই দিয়ে, কারণ আগের ওয়ার্ডটি ওয়াই দিয়ে শেষ হয়েছে। এবার ওয়াই দিয়ে হবে ইয়েলো মানে হচ্ছে হলদে। ইয়েলো মানে কিন্তু হলুদও হতে পারে, তো এখানে হলদে কারণ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স দেখো, হি ওয়ার্স এ ইয়েলো শার্ট। এখানে সেন্টেন্স থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে কার্লি হেয়ার, কেমন হেয়ার, কার্লি হেয়ার, নাউনের গুণ প্রকাশ করছে। আবার কেমন শার্ট, ইয়েলো শার্ট, তার মানে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরের ওয়ার্ডটি দেখো ডাব্লিউ দিয়ে, ওয়ার্ডটি হচ্ছে রং মানে ভুল। উদাহরণ হিসেবে সেন্টেন্সগুলো দেখো, আই ওয়াজ রং। আবার ডো নট গিভ রং অ্যান্সার। পরের ওয়ার্ডটি হবে জি দিয়ে, জিনিয়াল, ফ্রেন্ডলি এবং আনন্দদায়ক। মিস্টার বোস ওয়াজ এ জিনিয়াল পারসন। এরপর দেখো এল দিয়ে, লুসিড, সহজবোধ্য, যা সহজেই বোঝা যায়। রাইট ইন ক্লিয়ার অ্যান্ড লুসিড স্টাইল। এরপর ওয়ার্ড হচ্ছে ডি দিয়ে, ডিপ মানে হচ্ছে গভীর। হি ইজ ইন ডিপ ট্রাবল। এরপর পি দিয়ে, প্লেন মানে হচ্ছে সরল, সাধারণ বা সহজ। আই নিড প্লেন ফুড। এরপর এন দিয়ে, নাইস মানে হচ্ছে চমৎকার। ইউ লুক নাইস। এরপর হবে ই দিয়ে, ইনর্মাস, প্রকাণ্ড বা প্রচুর। উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স দেখো, দ্য সান হ্যাজ ইনর্মাস অ্যামাউন্ট অফ এনার্জি। এরপর দেখো এস দিয়ে, সানসেট, সূর্যাস্তের রং বা অস্ত। এখানে একটি সেন্টেন্স দেখো, শি ওয়ার্স এ সানসেট ইয়েলো ড্রেস। এরপরের ওয়ার্ডটি হবে টি দিয়ে, টেবিউলার মানে হচ্ছে টেবিলে বা চার্টে সাজানো। অল মার্কস আর প্রেজেন্টেড ইন টেবিউলার ফর্ম। এরপর হবে আর দিয়ে, র্যাঙ্ক মানে খুবই অপ্রীতিকর। দেয়ার ওয়াজ দ্য র্যাঙ্ক স্মেল অব লেদার ড্রাইং। এরপরের ওয়ার্ডটি হবে কে দিয়ে, কোয়াই মানে হচ্ছে খুব ভালো বা খুব খারাপ। এটি হচ্ছে সাউথ আফ্রিকান ইংলিশ। যেমন ইন্ডিয়ান ইংলিশে বেগুনকে বলা হয় ব্রিঞ্জেল, আমেরিকান ইংলিশে বেগুনকে বলা হয় এগপ্ল্যান্ট, ব্রিটিশ ইংলিশে বেগুনকে বলা হয় ওভারজিন। এবার দেখো তেমনি কোয়াই হচ্ছে খুব ভালো বা খুব খারাপ অর্থে ব্যবহৃত হয়। শি ইজ এ কোয়াই গুজ, এখানে ভালো অর্থে ব্যবহৃত হচ্ছে। নেক্সট ওয়ার্ডটি হবে আই দিয়ে, ইন ডেপথ মানে গভীরভাবে। এ পিএইচডি ডিগ্রি ইজ রিলেটেড টু ইন ডেপথ স্টাডি। এরপরের ওয়ার্ডটি দেখো এইচ দিয়ে, হারাম, ইসলামিক আইনে নেই, সেটি হচ্ছে হারাম।
এবার ইসলামিক আইনে অনুমোদিত নয় বা নেই এমন কিছু বোঝাতে এটিকে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে একটি সেন্টেন্স দেখো, ডো নট টেক হারাম ফুডস। এরপরের ওয়ার্ডটি শুরু হচ্ছে এম দিয়ে। মনো মানে হচ্ছে এক বা একদিক থেকে বের হওয়া সাউন্ড রেকর্ডিং। উদাহরণ হিসেবে, ইট ওয়াজ ফাউন্ড ইন অ্যান ওল্ড মনো রেকর্ডিং সিস্টেম। পরের ওয়ার্ডটি হবে ও দিয়ে। অফ মানে টাটকা নয় বা ঠিক নয় বা বাদ দেওয়া হোক এমন কিছুকে বোঝায়। দিস মিল্ক ইজ স্লাইটলি অফ। এরপর দেখো এফ দিয়ে। ফ্যাব মানে অত্যন্ত ভালো। ইটস এ ফ্যাব আইডিয়া। এরপর বি দিয়ে। বিজু মানে অত্যন্ত আকর্ষণীয়, স্মল, অ্যাট্রাকটিভ এবং ফ্যাশনেবল। একটি সেন্টেন্স দেখো এখানে, ইটস এ স্মল বাট বিজু রেসিডেন্স। এরপরের ওয়ার্ডটি দেখো ইউ দিয়ে। আন্ডার সি সমুদ্রতলজাত। ইন্ডিয়া ইউএই আন্ডার সি গ্যাস পাইপলাইন প্রজেক্ট হ্যাজ বিন প্রপোজড ইন 2023। এরপরের ওয়ার্ডটি হবে এই দিয়ে। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। হি ওয়াক্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 5 কিলোমিটার/আওয়ার। তোমরা নতুন নতুন ওয়ার্ড নিয়ে এভাবে প্র্যাকটিস করো, দেখবে ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা হবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা হবে, ওয়ার্ড ফরমেশন সম্পর্কে আগ্রহ বাড়বে। তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।